হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম ইউটিউব চ্যানেল। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বাম্পার আপডেট প্রকাশিত হয়েছে। 5টি গুরুত্বপূর্ণ আপডেট, অফিসিয়াল আপডেট পাবলিশ হলো, যেখানে তোমাদের দুটি এক্সামের রেজাল্ট পাবলিশ হয়েছে, একই সঙ্গে দুটি এক্সাম ডেট, নতুন এক্সাম ডেট পাবলিশ হয়েছে। এছাড়া তোমাদের এসএসসি জিডি কনস্টেবল 2025 নিউ ভ্যাকান্সির কিন্তু ভ্যাকান্সি ডিটেলস পাবলিশ হয়েছে। একই সঙ্গে তোমাদের আগের যে এসএসসি জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট অর্থাৎ এসএসসি জিডি 2024 রিক্রুটমেন্টের ফিজিক্যাল অর্থাৎ মাঠ পরীক্ষা এবং সেই সঙ্গে ডিএমই, তারপরে আরএমই, ডিভি এই সংক্রান্ত আপডেট পাবলিশ হয়েছে অফিসিয়াল নোটিফিকেশন আকারে। তো সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে নিও। আশা করি ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। অবশ্যই ভিডিওটি একটি করে লাইক করে দেবে, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর দেখো নোটিশ বোর্ড সেকশনটায় আজকের ডেট 6 সেপ্টেম্বর 2024। আজকের ডেটে কিন্তু পরপর মোট 5টি নোটিশ পাবলিশ হয়েছে, 5টি কিন্তু ইম্পর্টেন্ট নোটিশ। দেখো তোমাদের এখানে প্রথম যে নোটিশটা দেওয়া হয়েছে, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন টায়ার 1 2024 ডিক্লারেশন অফ রেজাল্ট অফ টায়ার 1 ফর শর্টলিস্টিং ক্যান্ডিডেটস টু অ্যাপিয়ার ইন টায়ার 2 তো এসএসসি সিএইচএসএল 2024 টায়ার 1 পরীক্ষা, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা যেটা নেওয়া হয়েছিল তার রেজাল্ট পাবলিশ হয়েছে। ঠিক আছে, মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ রেজাল্টের নোটিশ, যেখানে প্রথমে ফাইল নাম্বারটা মেনশন করা আছে। স্টাফ সিলেকশন কমিশন সাবজেক্টে বলা হয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন CHSLE 2024 ডিক্লারেশন অফ রেজাল্ট অফ টায়ার 1 টু শর্টলিস্ট ক্যান্ডিডেটস ফর অ্যাপিয়ারিং ইন টায়ার 2। নেক্সট দেখো তোমাদের এখানে বলা হচ্ছে, তোমাদের এখানে টায়ার 1 যে পরীক্ষা নেওয়া হয়েছিল CHSL 2024-এর, সেটা তোমাদের 1/7/2024 থেকে 11/7/2024 পর্যন্ত অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু কম্পিউটার বেসড মোডে নেওয়া হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের এখানে কাট অফ মার্কস দেওয়া হয়েছে। এখানে দুটি লিস্ট পাবলিশ হয়েছে, একটা হচ্ছে লিস্ট 1, যেটা তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক LDC এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট JSA এই পোস্টের জন্য, যেখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি বাদিকে, তারপরে কাট অফ মার্কস, তারপরে কতজন ক্যান্ডিডেট কোন ক্যাটাগরিতে পাস করেছে এখানে পরপর মেনশন করা আছে। তো এখানে লিস্ট 1-এ কিন্তু LDC এবং JSA এই পোস্ট মিলে কিন্তু মোট 39,835 জন ক্যান্ডিডেট পাস করেছে। এখানে দেখতে পাচ্ছি URA কাটা হয়েছে 157.36 তারপরে SC 139.68408, তারপরে দেখো ST 129.44568, তারপরে OBC 156.61665, তারপর EWS 150.51731, ESM 78.23008, OH 124.70219, তারপরে HH 81.06810, VH 132.78593, PWBD আদার্স 72.53530। ওকে, নেক্সট দেখো তোমাদের এখানে লিস্ট 2 দেওয়া হয়েছে, যেটা তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর DO এবং DO গ্রেড A এই পোস্টের জন্য। এখানে দেখতে পাচ্ছ বাদিকে তোমাদের ক্যাটাগরি, তারপরে কাট অফ মার্কস, তারপরে তোমাদের ক্যান্ডিডেট অ্যাভেলেবেল অর্থাৎ কোন ক্যাটাগরিতে কতজন ক্যান্ডিডেট পাস করেছে এখানে পরপর দেওয়া আছে। এখানে তোমাদের এই দুই রকম পোস্ট মিলে কিন্তু 1630 জন ক্যান্ডিডেট লিস্ট 2-তে পাস করেছে। এরপরে দেখো তোমাদের এখানে এই সমস্ত ক্যান্ডিডেটদের যারা রোল নাম্বার এখানে দেওয়া আছে, এই সমস্ত ক্যান্ডিডেটদের মোট 23 জন ক্যান্ডিডেট আছে, এদেরকে উইথহেল্ড করা হয়েছে অর্থাৎ রেজাল্ট আটকে দেওয়া হয়েছে। বাকি এখানে বলা হচ্ছে তোমাদের টায়ার 2 পরীক্ষার শিডিউল বা এক্সাম ডেট নোটিশ, সেটা তোমাদের কিন্তু খুব শীঘ্রই পাবলিশ করা হবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ফলো করবে, সেখানে তোমরা সমস্ত আপডেট পাবে। নেক্সট তোমাদের বলা হচ্ছে ফাইনাল অ্যান্সার কি এবং সেই সঙ্গে কোয়ালিফাইড এবং নন কোয়ালিফাইড অর্থাৎ যারা পাস করেছে পাস করেনি প্রত্যেক ক্যান্ডিডেটের মার্কস খুব শীঘ্রই এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে। নেক্সট দেখো পরবর্তী আপডেট, সেটা হচ্ছে করেনজেন্ডাম টু দ্য নোটিশ অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস CAPFS SSF অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস এক্সামিনেশন 2024 অর্থাৎ এসএসসি জিডি 2024 রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু আপডেট দেওয়া হয়েছে। তোমরা এখানে পাশের লিঙ্কে ক্লিক করে কিন্তু অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে। তোমাদের সামনে ডাউনলোড করে ওপেন করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ তোমাদের সামনে ওপেন করলাম।
এখানে দেখো বলা হয়েছে করিনজেন্ডাম ফাইল নাম্বারটা মেনশন করা আছে। তো এখানে কি বলা হচ্ছে, ক্যান্ডিডেটস মে রেফার টু দ্য নোটিশ অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএপিএফএস এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস এক্সামিনেশন 2024 published on the website of the commission on 24/11/2023 in order to minimize the period of the recruitment cycle and to expedite the recruitment process. Ministry of Home Affairs MHA Government of India has decided to conduct physical standard test PST, physical efficiency test PET and document verification DV, detailed medical examination DME, review medical examination RME of the aforesaid examination simultaneously in one go. All the candidates who qualify PST PET will be eligible for DV DME RME. তো এখানে বলা হচ্ছে এসএসসি জিডি 2024 রিক্রুটমেন্টটা ছিল, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়েছিল 24/11/2023 তারিখে। তো এই রিক্রুটমেন্টে তোমাদের কিন্তু সিবিটি পরীক্ষা হয়ে গেছে এবং এরপর তোমাদের মাঠ পরীক্ষা অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট শারীরিক সক্ষমতার পরীক্ষা, তারপরে তোমাদের ডিবি মেডিকেল এই সমস্ত হবে, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে সম্প্রতি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স সিদ্ধান্ত নিয়েছে এই রিক্রুটমেন্টটাকে ত্বরান্বিত করার জন্য, অর্থাৎ খুব দ্রুত রিক্রুটমেন্ট করার জন্য তোমাদের কিন্তু মাঠ পরীক্ষা শুরু হবে এবং তারপরে কিন্তু কোনো সময় তোমরা পাবে না, পরপর তোমাদের কিন্তু মাঠ পরীক্ষার পর তোমাদের ডিভি মেডিকেল এবং রিভিউ মেডিকেল এক্সাম পরপর হয়ে যাবে, ঠিক আছে। একসঙ্গে কিন্তু পরপর হবে, তোমরা কিন্তু বেশি সময় পাবে না, ওকে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে 2 নম্বরে, কনসিকুয়েন্টলি দ্য রিলেভেন্ট provisions of the notice of the examination are modified to the extent mentioned above. তো এখানে তোমাদের বলা হচ্ছে যে তোমরা কিন্তু প্রিপেয়ার হয়ে যাও এখন থেকেই, এটাই তোমাদের একটা ইঙ্গিত দিয়ে দিল। তোমরা বিভিন্ন ডকুমেন্ট সেগুলো কিন্তু রেডি করে নিও, ডোমিসাইল সার্টিফিকেট এবং অন্যান্য ডকুমেন্ট সেগুলো কিন্তু রেডি করে নিও ডিবির জন্য, ঠিক আছে, এবং তোমরা কিন্তু মাঠের জন্য তৈরি হয়ে যেও। এরপরে দেখো নেক্সট আপডেট বলা হয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2020 ডিক্লারেশন অফ উইথ হেল্ড রেজাল্ট। তো এখানে বলা হচ্ছে এসএসসি সিএইচএসএল 2020 যে রিক্রুটমেন্টটা তার যে উইথ হেল্ড ক্যান্ডিডেট ছিল তাদের রেজাল্ট পাবলিশ করা হয়েছে। তোমরা এখানে পাশের লিঙ্কে ক্লিক করে কিন্তু অফিসিয়াল নোটিশ দেখতে পারবে এবং সেই সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি এখানে তোমাদের রেজাল্ট সেকশন রয়েছে, রেজাল্টে তোমরা ক্লিক করবে, রেজাল্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এরকম একটা পপ আপ খুলবে, এখানে তোমরা সমস্ত রিক্রুটমেন্টের রেজাল্ট এখানে পরপর চেক করতে পারবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ রাইট আপ বা নোটিশ, তার পাশে কিন্তু রেজাল্টের অপশান রয়েছে, রেজাল্টে ক্লিক করে তোমরা কিন্তু রেজাল্টের পিডিএফ ওপেন করবে, সেখান থেকে তোমাদের রোল নাম্বার সার্চ করে দেখে নেবে যে তোমাদের রেজাল্টটা কী হলো, ওকে। আচ্ছা, এরপর দেখো নেক্সট যে আপডেট সেটা হচ্ছে ইম্পর্টেন্ট নোটিশ শিডিউল অফ এক্সামিনেশন। তোমাদের 2টি নতুন এক্সাম ডেট পাবলিশ হয়েছে, এখানে পাশের লিঙ্কে ক্লিক করে কিন্তু অফিসিয়াল নোটিশ তোমরা ডাউনলোড করতে পারবে। তোমাদের সামনে কিন্তু ডাউনলোড করে ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নোটিশটা ওপেন করলাম, এখানে তোমাদের নোটিশ নাম্বারটা প্রথমে দেওয়া আছে, স্টাফ সিলেকশন কমিশন নিউ দিল্লি ইম্পর্টেন্ট নোটিশ। দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু কন্ডাক্ট following examinations in the month of December 2024 as per the given schedule। এখানে বলা হয়েছে এসএসসি সিদ্ধান্ত নিয়েছে ডিসেম্বর মাসে কোন কোন পরীক্ষা নেবে, 2024 ডিসেম্বর মাসে কোন কোন পরীক্ষা নেবে দেখে নাও। এখানে তোমাদের বাঁদিকে সিরিয়াল নাম্বার, তারপরে নেম অফ এক্সামিনেশন পরীক্ষার নাম, তারপরে তোমাদের এখানে ডেট অফ এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষার ডেট এখানে পাবলিশ করা হলো। এখানে 1 নম্বর রয়েছে কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটার্স এক্সামিনেশন 2024 পেপার 1। তো কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটার এক্সাম 2024 পেপার 1-এর পরীক্ষা তোমাদের নেবে 9/12/2024 তারিখে অর্থাৎ 9 ডিসেম্বর 2024 তারিখে। এরপরে দেখো 2 নম্বরে বলা হয়েছে স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি এক্সামিনেশন 2024 সিবি, অর্থাৎ তোমাদের এসএসসি স্টেনো গ্রেড সি গ্রেড ডি এক্সাম, তোমাদের একটাই পরীক্ষা হয় কম্পিউটার বেস টেস্ট। এটা তোমাদের নেওয়া হবে 10/12/2024 থেকে 11/12/2024, অর্থাৎ 2 দিনই কিন্তু পরীক্ষা হবে ডিসেম্বর মাসের 10 এবং 11 তারিখে। সেই সঙ্গে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভিজিট দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন অ্যাট রেগুলার ইন্টারভালস ফর ফার্দার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য তোমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করতে বলা হচ্ছে। এরপর দেখো নেক্সট আপডেট সেটা হচ্ছে টেন্টেটিভ ভ্যাকান্সিজ অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএপিএফএস অ্যান্ড এসএসএফ, রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস অ্যান্ড সেপই ইন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন 2025। তো এসএসসি জিডি 2025 যে রিক্রুটমেন্টটা গতকাল পাবলিশ হয়েছে এবং ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তার যে ভ্যাকান্সি টেন্টেটিভ ভ্যাকান্সি ডিটেলস তোমাদের কিন্তু পাবলিশ করা হয়েছে অল ওভার ইন্ডিয়া জুড়ে, কোথায় কত ভ্যাকান্সি আছে সেই সংক্রান্ত নোটিশ পাবলিশ করা হয়েছে। তোমরা এখানে পাশের লিঙ্কটায় ক্লিক করে কিন্তু অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে।